আলাইকুম। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, 2025 সালে ঘটতে চলেছে এক ঐতিহাসিক বিরল মহাজাগতিক ঘটনা। শুরু হতে চলেছে 2025 সালের প্রথম সূর্যগ্রহণ, যা দেখবে গোটা বিশ্ব। মুহূর্তে সূর্যকে ঢেকে ফেলবে চাঁদ, ক্ষণকের মধ্যেই অন্ধকারে ছেয়ে যাবে এসব দেশগুলো। এটি 50 বছর পর দীর্ঘতম সূর্যগ্রহণ হতে চলেছে, যে দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে 2025 সালে কয়টি সূর্যগ্রহণ ও কয়টি চন্দ্রগ্রহণ দেখা যাবে? ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে? জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আমরা সবাই জানি, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটি সরলরেখায় আসে তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়তে পারে না, যাকে বলা হয় সূর্যগ্রহণ। তবে এবার 2025 সালে কি মহাজাগতিক ঘটনা ঘটতে পারে তা নিয়ে আছে ব্যাপক আগ্রহ। এই বছরে মোট 4টি গ্রহণ দেখা যাবে, 2টি সূর্যগ্রহণ ও 2টি চন্দ্রগ্রহণ, জানিয়েছেন বিজ্ঞানীরা। এদিকে বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ। গ্রহণের সময় শুধুমাত্র সূর্যের একটি ভগ্নাংশ চাঁদ দ্বারা অবরুদ্ধ হবে। আগামী 29শে মার্চ হবে 2025 সালের প্রথম সূর্যগ্রহণ। ইউরোপ, উত্তর এশিয়া, উত্তর পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার একটি বড় অংশ এবং উত্তর দক্ষিণ আমেরিকার কিছু অংশ এবং এই সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। এদিকে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হলো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এদিন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়া ঢেকে যাবে। এটি ব্লাড মুন নামেও পরিচিত। আগামী 13 বা 14 মার্চ হবে 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণ। ইউরোপ, এশিয়ার অধিকাংশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আমেরিকা থেকে এই গ্রহণ দেখা যাবে। তবে বাংলাদেশ ও ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। কোরআন ও হাদিসের আলোকে সূর্যগ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি, চন্দ্র ও সূর্যগ্রহণ আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন, আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমই হয়। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণ এর সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা ইস্তিগফার পড়া, নামাজ পড়া এবং দান সদকায় আবশ্যক কর্তব্য। তো এই ছিল আজকের সূর্য এবং চন্দ্রগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ খবর। তো এরকম লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।